প্রতিদিনের মতো আজও এসে কলিং বেলটা বাজাচ্ছিলেন তিনি। ঠিক বুঝতে পেরে গেছিলাম বাড়িতে যে মাছ দিয়ে যায় সেই মাছই এসছেন। মাথায় মাছের হাঁড়ি নিয়ে মাঝে মধ্যেই চলে আসেন উনি। গিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন। হাঁড়ি থেকে বের করে দেখালেন কয়েকটা রুই কাতলার মাছ, আর দেখালো একদম টাটকা পুঁটি মাছ। কাল বৃষ্টি হয়েছে তাই ধরে নিয়ে এসছে। যাই হোক, মাছগুলোকে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। আজকে কাঁচা মাছের চচ্চড়ি করব, সের জন্যে ছেলেবেলায় মাকে দেখেছি করতে। কড়াই চাপিয়ে দিলাম, তাতে তেল দিলাম, তেলের মধ্যে একটু হলুদ দিলাম। শুনেছি হলুদটা আগে থেকে দিলে নাকি মাছটা লেগে যায় না। বড় মাছটাকে আগে হালকা লাল করে ভেজে তুলে নিলাম, তারপর এক এক করে ছোটো পুঁটিগুলোকে ভেজে নিলাম। বেশ লাল করে ভাজা হয়ে গেল। কিছুটা ভাজা তুলে রেখে দিলাম, মেয়ে আর কর্তামশাই খাবেন বলে। আর বাকিটুকু দিয়ে চচ্চড়ি করব। আগে থেকেই কেটে রেখেছিলাম আলু, বেগুন, তার মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি, আর ছিল কাঁচা লঙ্কা। একটু কাঁচা তেল, নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম। কম আঁচে সেদ্ধ হয়ে এসেছিলো যখন, তখন দিয়ে দিয়েছিলাম মাছগুলোকে। তার সাথে দিয়েছিলাম আমার ঘরোয়া একটা মশলা বা চাটনি বা পেস্ট বলতে পারেন, সেটা। এই যে বোতলটায় দেখছেন সবুজ রঙের, এটা হলো ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন একসাথে বেটে সেটাকে এই কাচের বয়ামের মধ্যে ভরে উপর থেকে ভিনিগার ছড়িয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ধনেপাতার যখন দামটা একদম সস্তা ছিল সেই সময় কিনেছিলাম। অনেকগুলো ধনেপাতা নষ্ট হয়ে যাবে, ফেলতেও মায়া লাগে, তাই এইভাবে বেটে নিয়ে এই বোতলের মধ্যে ভরে দিয়েছিলাম। আর ওপর থেকে ভিনিগার ছড়িয়ে দিয়েছিলাম, তাহলে অনেক দিন থাকবে। আর মাঝে মাঝে রুটি, পরোটা বা মোমোস বা এই যে ভাতের সঙ্গে একটু চাটনি হিসেবে খেতেও মন্দ লাগে না। তো আমি আজকে সেখান থেকে কিছুটা ধনেপাতা বাটা বের করে এই যে মাছের চচ্চড়ি তার মধ্যে ছড়িয়ে দিলাম। হালকাভাবে নেড়ে নিলাম যাতে এই ধনেপাতা বাটাটা ভালো করে মাছের চচ্চড়িতে মিশে যায়। এইভাবে মাছের চচ্চড়ি একবার রান্না করে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। তার উপর যদি এই যে ধনেপাতা দেওয়া হয়, তার গন্ধে গোটা ঘর ম ম করে। আজ এই পর্যন্তই থাক, আবারও আসবো নতুন কোনো রান্না গল্প নিয়ে। টাটা।